হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সালাম এসটিএফ। আজকে আমি আপনাদেরকে দেখাবো আহ, এখানে আমি ক্যামেরা ম্যাপিং একটা করছি। এখানে একটা ক্যামেরা ম্যাপিং এর একটা টিউটোরিয়ালস তৈরি করছি। সেটা কিভাবে আমি এটা করলাম দেখেন। কিভাবে আমি করলাম, একটা ফটো থেকে এইরকম একটা ক্যামেরা ম্যাপিং এর একটা সিনারি আমি কিভাবে, বা আপনারা চাইলেও আপনারা করতে পারেন যদি করতে চান। দেখেন এখানে একটাই ফটোটা হইলাম এইটা, এটা হইলাম ফটো। এই ফটোটার মধ্যে আমি এই সাইডে আপনার রাখছি, আছে এখানে লাইটিং আছে, আর এখানে আছে এই জায়গায়, আর এই সাইডেও আছে। তো এখানে আমি তিনটা অবজেক্ট আমি অ্যাড করছি। ক্যামেরা ম্যাপিং হইলাম এইটা, যে এটা ক্যামেরা ম্যাপিং করার উদ্দেশ্য হইটা যে এই সিনারি যে টেক্সটাইলটা আছে, যে সিনটা আছে, এই সিনারির মধ্যেই কিছু জিনিস অ্যাড করা। এখানে আমি চাইলে যে কোনো কিছু এখন অ্যাড করতে পারবো, যেহেতু এটা ক্যামেরা ম্যাপিং অলরেডি হয়ে গেছে, আর এটা আমার সেই ভিউটা আর কি। তো আপনারা যদি করতে চান তাহলে এই ক্যামেরা ম্যাপিং কিভাবে করতে হয়, ক্যামেরা ম্যাপিং করে শুধু এটাই না, বিভিন্ন কাজ করা যায়। বিভিন্ন সময় বিভিন্ন কাজের মধ্যে ব্যবহার হয় এই মানে ক্যামেরা ম্যাপিং। আর ক্যামেরা ম্যাপিং হলো এই কারণে যে একটা একটা ফটো বা একটা রিয়েল একটা ফটোর মধ্যে কিভাবে আপনি আপনার পছন্দ অনুযায়ী কিছু অ্যানিমেশন বলেন বা অবজেক্ট বলেন বা যে কোনো জিনিস অ্যাড করবেন, কিভাবে করা যাইতে পারে। তো সেটাই আর কি আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে দেখেন, আমি এখানে অলরেডি এটা আমি তৈরি করছি, যেটা ডিমোটা আমি ভিডিওতে দেখাইলাম এখানে। তো চমৎকারভাবে এটা সব কিছু অ্যাড হয়েছে। আর সিনটা হইলাম এইটা, এই সিনটার মধ্যেই আমি এইটা অ্যাড করছি। তো আহ, এখানে হইলাম ওইটার এটা অরিজিনাল যে ইটা আমি করছি। যদি আমি এখানে রেন্ডার বটনে ক্লিক করি তাহলে আমাদের যে ভিউটা, মেন রেজাল্টটা আমাদের আসতেছে এইরকম। এই কারণে এখানে আমি ক্যামেরা দুইটা ব্যবহার করছি, একটা হইলে ম্যাপিং এর জন্য, আর একটা হইলে অ্যানিমেশনের জন্য। যেহেতু এই অ্যানিমেশনটা হইতেছে এখানে দেখেন, এটা একটা অ্যানিমেশন। তো অ্যানিমেশনটা হওয়ার জন্য আমি এই ক্যামেরা ব্যবহার করেছি, আর ক্যামেরা ম্যাপিং এর জন্য আমি এটা করেছি। আর আমার সিনারি যে ক্যামেরা ম্যাপিং করতে যে যে জিনিসগুলো লাগে সেটা আমি এখানেই করেছি, আমি দেখাবো আপনাদেরকে। আর রাইটিংগুলো এখানে। তো চলুন আমরা নতুন করে করি যে কিভাবে এটা সেম টু সেম করা যায়, বা অন্য কোনো ফটো থাকলে আপনাদের কাছে আপনারা করতে পারবেন। তো এখানে আমি বিভিন্ন, দেখেন এই যে বিভিন্ন কয়টা, 1 2 3 4টা অবজেক্ট আমি চারো সাইডে দিয়ে, এটা যদি দূরে নিয়ে যাওয়া হয় তাহলে আপনারা দেখতে পারবেন। দেখেন এটা আমি ক্যামেরা ম্যাপিং কিভাবে করা হয়, এইটা হলো আমার। এখন যদি আমি রেন্ডারিং করি তাহলে আমরা এটার যে মেন সেটা তো হলো না, কারণ এটা এক একটা পার্ট এক এক জায়গায় চলে গেছে। 4টা পার্ট যখন এক হবে বা 5টা পার্ট যখন এক হবে, তখনই একটা ক্যামেরা ম্যাপিং এর একটা অরিজিনাল রেজাল্ট আসবে। তো চলুন আমরা নতুন করে করি, দেখি কিভাবে সেটা করা যায়। তো আমরা প্রথমে আমরা এটা করব, একটা ম্যাটেরিয়ালস আমরা এখানে উঠাবো। উঠানোর পর এটার মধ্যে আমরা যে ফটোটার মধ্যে আমরা কাজ করব, সেই ফটোটা আমরা এখান থেকে এই ম্যাটেরিয়ালসের মাধ্যমে অ্যাড করবো। এইটা, তো এই ফটোটা হইলাম আপনার আপনার ফুল এইচডি 1080p আর কি এই ফটোটার সাইজ। তো আমরা আপাতত কাজ করার জন্য আমরা রিফ্লেকশনটা উঠাই দিই, যাতে আমরা ভিউটা ভালো দেখি। তারপর আমরা এখান থেকে লাইন নিয়ে নেব। লাইনটা এরকম নেওয়ার পর যখন আমরা নেব, তখন এটা আমরা প্রথমে এটা এই অ্যাড করছি, এটা পরেও করা যাইতো, কিন্তু আমরা প্রথমেই রেডি করলাম আর কি। তো লাইনটা আমরা এখান থেকে নিলাম। তো তারপর আমরা আরেকটা জিনিস, এখানে আমরা এটার যে এরিয়াটার যে রেন্ডারিং এর যে সেটা এখানে সাইজটা আছে এইরকম আছে। এটা ডিফল্ট সবসময় সিনেমা 4D এটাই থাকে। তো আমরা এটা একটু বাড়াই নেব। আমরা যদি 1080p নেই, ধরেন একটু এই এরিয়াটা বা একটু ছোট করলে হয়তো 720p।
কই গেল 720p? 720p করে নিলাম। আর আমাদের যে ইটা আছে, আমাদের যে এটা আমরা কোন পর্যন্ত আমাদের এই ইটা পিছনের সাইডটা থাকবে, ম্যাপিং এর যে সাইডটা থাকবে সেটা আমরা করে দিলাম। তো আর এই মুহূর্তে আমরা আরেকটা জিনিস আমরা এখান থেকে দেখতে পারি, সেটা হইলে আমাদের যে ফটোটা আছে, এই ফটোটা তো আমরা ম্যাপিং করব, যেহেতু এটা ফটো। তো ফটোটা আমাদের কোন লেভেলে আছে সেই লেভেলটা যদি আমরা একটু এখান থেকে দেখে নিই, তাহলে আমাদের হবে যে এই ফটোটার লেভেলে গ্রাউন্ড লেভেলটা আর এই লেভেলটা যদি অনেকটা কাছাকাছি থাকে, তাহলে আমাদের কাজ করে অনেকটা সুবিধা হবে। তো এই কারণে আমরা এটার গ্রাউন্ড লেভেলটা আমরা করে দিই, একদম যেমন আমাদের অরিজিনালটার মধ্যে আছে এইরকম করে দিই, কইরা নেই আর কি। যদি আমরা এটা ঠিক করতে পারি, তাহলে আমাদের দেখা গেছে যে অনেকগুলো অবজেক্ট আমরা যখন অ্যাড করব তখন আমাদের কোনো সমস্যা হবে না। তো অনেকটা এইরকম কাছাকাছি হয়তো অন্যদিকে হয়তো যাইতো আর কি, একটু অন্যদিকে। তো যেভাবে আছে, যদি একদম না হয় কাছাকাছি, তাহলে কাছাকাছি যতটা হয় সম্ভব করে নিব। তবে সোজা রাখলে হয়তো ভালো, সোজা যদি রাখি, যেহেতু আমাদের এই লাইনটা আমাদের একদম আমাদের ইয়ের সেন্টার বরাবর থাকলে বাদে ভালো, যেহেতু আমরা কাজ করব ফটোর মধ্যেই কাজ করব, কিন্তু ফটোটার মধ্যে কাজ করব ঠিকই, ফটোটা দিয়ে কাজ করব, ফটোটার মধ্যে নয়। যাই হোক, তো যে কথাটা বলতেছে অনেক সময় ছিল, যাই হোক, তো এটা হইলাম আমাদের যে আমাদের প্লাইন প্রথমটা আমরা নিয়ে নিছি। তো আমরা এরপরে আমরা কি করব, এই প্লাইনটা এই ম্যাটেরিয়ালসটা প্লাইনের মধ্যে আমরা নিয়ে যাব। যখন আমরা নিয়ে যাব তখন আমরা এখান থেকে ভিউ দেখব। ভিউ থেকে অ্যাকচুয়ালি কিছু দেখা যাচ্ছে না, কারণ এটা আমরা বেশি অ্যাঙ্গেল করে ফেলেছি। তো এই কারণে আমরা যদি একটা লাইটিং নেই, তাহলে হয়তো আমরা এইটা দেখতে পারবো। দেখেন, এটা দেখার জন্য শুধু লাইটিংটা, কারণ এতক্ষণ আমরা এটা দেখি নাই, তো দেখার জন্য। তো এরপর আমরা কি করব, আমরা একটা ক্যামেরা নিয়ে নেব এখান থেকে। ক্যামেরা 720p, ওকে। ক্যামেরা নেওয়ার পর আমরা এটা হলো আমাদের এই ক্যামেরায় আমাদের হবে ম্যাপিং। ক্যামেরা আমরা অ্যাক্টিভ করব এখানে। অ্যাক্টিভ করার পর আমরা যাব এটার মধ্যে যাওয়ার পর আমরা এখানে ক্যামেরা ম্যাপিং এই ম্যাটেরিয়ালসের মধ্যে ক্লিক করব। আমরা এই যে লাইন, এটার যে ম্যাটেরিয়ালস, এটার মধ্যে ক্লিক করব। এটা লক্ষ্য রাখতে হবে, তাছাড়া ভুল হলে আবার হবে না। তো এটার মধ্যে ক্লিক করার পর আমরা এখান থেকে ইউভি ম্যাপিং, এটার মধ্যে এখানে নিচে একদম নিচে আছে ক্যামেরা ম্যাপিংটা আমরা নিয়ে নেব। ক্লিক করার সাথে সাথে এই ক্যামেরা ম্যাপিংটা ক্লিক করার সাথে সাথে এখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আবার এখানে দেখা যায় একটা অপশনও খুলছে, এখানে ক্যামেরা এরকম মানে একটা অপশন এখানে খুলছে। তো আমাদের যে ক্যামেরাটা আছে, তো এখানে যখন এই জায়গাটা খুলবে, তো আমরা এই ক্যামেরাটা এটার মধ্যে এই জায়গাটার মধ্যে এনে ছেড়ে দেব। তো এটা এই ক্যামেরা ইটাকে আমাদের, যেহেতু এটা আলাদা আলাদা পার্ট হবে, তো ক্যামেরা আর কি এইটা ম্যাপিং করবে আর কি। ক্যামেরা হলে ম্যাপিং ক্যামেরাটাই আর কি আমাদের এই সিনারিটা ম্যাপিং করবে। তো এটার কাজ এখানে এই পর্যন্ত, এখানে আমরা এটা রেখে দেবো এভাবে। তারপর আমরা কি করব, এখন আমাদের যে ইটা আছে, লাইটটা থাকুক, লাইটটা আমরা পরে হয়তো আমরা এটা করব, ডিলিট করব। তো এখন এটা আমরা কি করব, এটা রাইট ক্লিক করে এখানে দেখেন একটা ইয়ের কারণে এটা উপরে চলে গেছে। তো আমি অন্যভাবে দেখাইতেছি। এখানে দেখেন ট্যাগ আছে, ট্যাগ। তো এখানে গিয়ে আমরা এই প্রোটেকশন, এই ক্যামেরার মধ্যে গিয়ে যাতে আমাদের ক্যামেরাটা এদিক ওদিকে না লড়ে, এই কারণে আমরা এটা প্রোটেকশন করে দেব এখান থেকে। তো এটা রাইট ক্লিক করলে আসতো, কিন্তু রাইট ক্লিক করলে উপরে অপশন চলে যেতেছে, আপনারা দেখতে পারতেছেন না। তাই এখান থেকে প্রোটেকশন এই ক্যামেরাটা আমি নিয়ে নিলাম। এখন আমাদের এটা কোনো দিকে এই ক্যামেরাটা ঘুরবে না, এদিক ওদিকে যাবে না। দেখেন
এদিক ওদিকে এটা যেদিকে আমি নিতে চাই এটা যাবে না, কারণ এটা এখানে করা প্রোটেকশন করা। তো যাই হোক, তো এখন আমরা এটা কি করব, আমাদের যে প্লাইনটা আছে এটা আমরা কপি করব, একটা কপি করব অ্যান্ড কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল বি। তো কপি করার পর এটা হইলে আমাদের তো এখান থেকে আমরা এটা আমাদের এই সাইটে এখানে তিনটে আমরা করব, তিনটা অবজেক্ট তিন সাইটে দেব। তো তখন এখন এই কারণে আমরা এখান থেকে এটা এই ভিউটা আমরা চেঞ্জ করব। এখানে দেখেন আমরা এটা এই সাইটে রাখলাম, আর এটাকে আমরা আরেকটা কপি করব, সেম কপি কন্ট্রোল বি। এখন এটা হলো আমাদের অবজেক্ট 2, এটা একটু খেয়াল রাখতে হবে। এটা এই সাইডে নিয়ে আসলাম, আর এই নিচেরটাকে আরেকটা কপি করব, সেটা হবে কন্ট্রোল, এটা হলাম 3। তো এটা আমরা কি করব, এটাকে আমরা এটা আমাদের এই সাইট আছে এখানে উপরে। তো এটা আমরা এটা আমাদের পিছনের দিকে চলে যাবে। তো এখন আমাদের যে ভিউটা আসবে সেটা হলো আমরা টপ ভিউতে গিয়ে প্রথমে আমাদের সাইটের যে এরিয়াটা এই 1 আর 2 এই দুইটা আমরা সেট করব। এখানে একটু ঘুরে গেছে। আর তাছাড়া আমাদের যে ক্যামেরাটা অবশ্য নাই, এটা বরাবর না, তো এটা সমস্যা নাই, এটা তো ম্যাপিং ক্যামেরা, তো ওই বরাবরই আর কি হবে। যাই হোক, তো আমাদের যে অবজেক্টটা আছে, আমাদের নিচের যে প্লেনটা আছে এইটার বরাবর আমরা করব, এটা 1 নাম্বারটা। তো আমরা এখানে এটার বরাবর করতেছি, কারণ যাতে এটার বাহিরে চলে না যায়, আবার এটার থেকে একটু ভিতরে থাকলে ভালো, কিন্তু বাহিরে যাতে না চলে যায়। ভিতরে থাকলে তাও একটা থাকবে যে মানে গ্যাপ থাকবে না। তারপরে অবজেক্ট 2 এখান থেকে এটার সাথে সামান্য যদি একটু ভিতরে থাকে সমস্যা নাই, কিন্তু বাহিরে যাতে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর আরেকটা হইলাম এখানে অবজেক্ট 3, এটা হইলাম সেন্টার আছে, সেন্টারটা আমরা একদম ওখানে নিয়ে যাবো, ওই মাথায়, যেহেতু এটা আমাদের শেষের দিকে হবে। এটার কাছাকাছি নিয়ে যাব। আর এটা অ্যাকচুয়ালি অনেক হাইট ওইটার হয়ে গেছে, তো এই কারণে এটা আমরা অন্য সাইডে অন্য ভিউতে গিয়ে ফ্রন্ট ভিউতে গিয়ে এখন আমরা ফ্রন্ট ভিউতে আছি। তো এখানে গিয়ে আমরা নিচের যে এরিয়াটা এটা আমরা ঠিক করব। এটা হইলে এই লাইনে থাকবে, অ্যাকচুয়ালি আমাদের প্রথম যে অবজেক্ট আছে সেটা এই লাইনেই আছে। আমরা এখান থেকে একটু জুম করে আমরা হয়তো দেখতে পারি, এটা একটু নিচের দিকে থাকলে সমস্যা না। আর অবজেক্ট 1 আর 2 এই দুইটাও আমরা উপর দিকে নিয়ে যাব, কারণ এটার লেভেলে রাখবো, আমরা অবজেক্ট 3 লেভেলে রাখবো, যেহেতু আমাদের যে নিচের এই লেভেলটা ওইটা থাকবে। আর আরেকটা অবজেক্ট এখানে, একটা অবজেক্ট এখানে, 3 নাম্বার অবজেক্টটা অনেক উপরে চলে গেছে, সেটা বড় হয়ে গেছে, কারণ এটা হইলে এই নিচের হাইটটার সমান এই অবজেক্টটা। তো এই কারণে আমরা এই অবজেক্টটা এটা একটু ছোট করব, ছোট এইভাবে করা যেতে পারে স্কেল করে, সরি আর যদি আমাদের এমনি সমস্যা হয় তাহলে আমরা সাইটে নিয়ে গিয়ে আমরা দেখতে পারি এটা আমাদের কতখানি ছোট করতে হবে। তো দেখুন এখন অনেক বড়। তো অ্যাকচুয়ালি এটা আমাদের হাইটটা এখানেও আছে, হাইটটা আমরা দেখলে পারতাম। তো এখানে দেখে নিলে হয়তো ভালো বেশি, কারণ যেহেতু আমরা এটার সমানই চাইতেছি। তো এখন দেখেন আমাদের কাছাকাছি আমরা যেই কাজটা করতে চাইছি সেটা হয়ে গেছে। এটা অবশ্য অন্যগুলার চেয়ে একটুখানি এদিক ওদিকে বড় রাখবো, কারণ এটা হইলে পিছনের সাইডের আবাস হয়ে গেছে।
তো দেখেন এখানে আমাদের যে ইটা আমাদের এই চারটা চারটা যে অবজেক্ট আমরা পুরোটাই আমরা এখানে পেয়ে গেলাম। এটা হইলাম আমাদের এখানে সাইটেরটা এটা, আর এটা হইলাম এটা। আর এটা অনেক লম্বা, দেখেন আপনি দেখলে বাদে হয়তো চারটা অবজেক্ট যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে। তো তারপর আমরা কি করব, এটাকে আমরা এডিটেবল করে নেব। এডিটেবল এইটা সি এডিটেবল করার পর আমরা যদি এখান থেকে দেখি তাহলে আমরা দেখব যে এখন আমাদের এই ম্যাপিংটা কি রকম হয়েছে। আর এখানে আমরা আরেকটা ক্যামেরা নিয়ে নেব, সেটা হইলাম অ্যানিমেশন ক্যামেরা। অ্যানিমেশন আমরা এটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর আমরা এখন এটা আমরা দেখেন আমাদের এই ক্যামেরা আমরা এটা করতে পারতেছি। তো এটা হলো আমাদের ক্যামেরা। তো এখানে কাজ কি, এখানে প্ল্যানগুলোর কাজ হইলাম এখানে যে এটা হইলাম আমরা রাইট ক্লিক করব আর এখান থেকে একদম ট্যাগ উপরে এখানে কম্পোজিশন এইটা আছে, যে এই ট্যাগটা আছে, এইটা আমরা নিয়ে নিব। এটা নেওয়ার পর এটা এখানে চলে আসলো। চলে আসার পর যেহেতু আমাদের অবজেক্টগুলো এখনো বরাবর দেখা যাইতেছে না, তো এটা আসার পর আমরা এখান থেকে কি করব, এই চারোটা একসাথে সিলেকশন করব আর এখানে কম্পোজিশন ব্যাকগ্রাউন্ড এইটা আমরা ক্লিক করে দেব। সাথে এটাও যদি চাই তাহলে HRD ম্যাপ এটাও করব, ওকে এটাও করব, সমস্যা নেই। এখন যদি আমরা দেখি তাহলে দেখব যে আমাদের যে ফটোটা আমাদের যে আমরা কাজটা আমরা করতে চাইছি সেটা টোটালি এখানে হয়ে গেছে গা, মানে আমাদের ক্যামেরা ম্যাপিং এর কাজ এখানেই শেষ হয়ে গেছে। তো এখন আমাদের অ্যাড করা এটার ভিতরে বিভিন্ন কিছু অ্যাড করা, যে তাহলে আমরা হয়তো বুঝতে পারবো যে আমাদের এটা হইলাম আমাদের এই এরিয়াটা। তো এখন আমরা যদি এখানে থেকে একটা আমি কিউব অ্যাড করছিলাম, তারপর আমি এখানে একটা কিউব অ্যাড করলাম, সেটা এখন দেখতে পারতেছেন। তারপর আমি একটা স্পায়ার একটা করলাম, অ্যাড করলাম, সেটাও হয়তো দেখতে পারতেছেন, কিন্তু এটা একদম নিচে চলে গেছে হয়তো দেখতেছেন, এইগুলি হয়তো নিচে চলে গেছে দেখতেছেন, কিন্তু উপরে আপনি কোথায় রাখতে চান সেখানে আপনি রাখতে পারবেন যদি আপনি রাখতে চান। ধরেন এটা আমাদের এই যে এটা হলো আমাদের লাস্ট ওয়াইল আর কি। তো আপনি কোথায় রাখতে চান সেটা আপনি রাখতে পারেন। তো দেখুন এখানে এখন এটা ক্যামেরা ম্যাপিং হওয়ার পর এটা যদি আমরা দূরে থেকে দেখি তাহলে আমাদের এটা এমন একটা বক্স হয়েছে, চমৎকারভাবে হয়ে গেছে। যেহেতু আমাদের ক্যামেরাটা অ্যাড করার উদ্দেশ্য হইলাম এইটা, যে আমরা যখনই আমাদের পজিশনে চলে যাব তখন যাতে আমরা এটা মানে আমাদের সেই ডিফল্ট পজিশনে চলে যেতে পারি। তো এই কারণে এই ক্যামেরা অ্যাড করা। তো এইভাবে আমরা অ্যাড করে ক্যামেরা ম্যাপিং করে আমরা বিভিন্ন কাজ কাম করতে পারি। আর তারপরে আমি এখান থেকে মোগ্রাফ যেটা আমি করেছিলাম ওইটার মধ্যে, সেটা হইলাম ট্যাক্স আইসা গেছে এখানে আমার STF স্টুডিও, আমি এটাই করছিলাম। তো লেখা যেহেতু অনেক বড়, তো দেখুন ইমরা থেকে ওমরা পর্যন্ত চলে যাচ্ছে। তো এটা আমরা 100 করে নেব, একটু সাইজটা ছোট করে নেব। তো দেখুন এখন এটার ঠিক আছে। এটা ফ্রন্ট ভিউতে গিয়ে গিয়ে আমি এটা সেটও করতে পারি, সেটিং করতে হবে। তো সেটিং না করলে বাদে দেখুন আমাদের যে এরিয়াটা যেখানে আমাদের এই দুইটা জিনিস আছে সেই দুইটা জিনিস কিন্তু অনেক এদিকে রয়েছে। তো আমরা এটা একটু করে দিলাম, সামনে নিয়ে গেলাম। আর আমাদের যে রাইটিংটা এখানে আছে এখানে, তো এটাও আমরা সাইটে নিয়ে যাব। তো এটা প্রথম আমরা একটু এদিকে সরি আমরা এটাকে একটু
ঘুরায় নেব এদিকে। তো দেখুন আমি আমাদের যে রাইটিংটা আছে এখানে আমরা এটার সাথে অ্যাড করে দিই অর্ধেক। আর এটার সাইজটা এখন বড় করা যেতে পারে 200 করি, 200, কারণ হ্যাঁ আর আমি যদি এটা ভিউ দেখি তাহলে হয়তো ভিউটা এরকমই দেখবো, যে মনে হবে যেন এটা কোনো একটা ইয়ের সাথে এখানে অ্যাড হয়ে আছে। তো অ্যাকচুয়ালি কথা কইতে গেলে অনেক সময় লাগে, মানে সময়ও হয় না, কারণ এটা না বুঝলে বাদে আপনি এরা হয়তো করতেও পারবেন না। ঠিক আছে, এখান থেকে আমি ওই টেক্সটার জন্য আমি কিছু নিব, মেটেরিয়ালস নিব, কারণ আমার ফেভারিট মেটেরিয়ালস গুলো এখানে আছে। দেখুন এগুলি আমি সবসময় ব্যবহার করি। এই মেটেরিয়ালসটা বা আরও কয়েকটা আমি এখানে উঠায় রাখি, কারণ এগুলি লাগবে বিভিন্ন ট্যাক্সের মধ্যে দেওয়ার জন্য। তো আমি এখান থেকে এগুলি হলে টিউটোরিয়ালসের মধ্যে আর কি এতটা সময় হয় না যে কথা বলার জন্য। তো এই কারণে আর কি দেখেন আমি যখন এটাই করলাম তখন দেখেন আমাদের রেজাল্টটা এরকম আসতেছে। আর যদি আমি অন্যটা দিতাম তাহলে এরকম অন্য একটা রেজাল্ট আসতো। তো টিউটোরিয়ালসের মধ্যে এরকম অনেক কথাই হয়তো দেখা গেছে যে বলা যায় না, কারণ সময়ের অনেকটাই থাকে। তো আমি আবার আরও 2টা 3টা কপি করলাম, 4টা কপি। তো এখান থেকে আমি কিছু কিছু জিনিস এদিক ওদিকে আমি করব, অ্যাড করব। যেমন এইটা একটা এই সাইডে নিয়ে আসবো, সেহেতু এটা উল্টো হয়ে গেল, এটা ঘুরাইতে হবে। আর একটা হলে আপনার এখান থেকে রোটেট করব, এটা নিয়ে যাব ওই সাইডে, সেটা এগুলি ঠিক করতে হবে। আরেকটা হলে এখান থেকে আমি এটা নিচে নিয়ে আসব, নিচে যেটা আমি গ্রাউন্ডে দেব, গ্রাউন্ডে ছিল একটা। তো দেখেন এগুলি বিভিন্ন জায়গায় চলে গেছে। তো এখন আমি এখান থেকে এইটা আমি এখন এটা 100 করে নিলাম। এটা যখন আমি 100 করলাম, আর এটার পজিশনটা ঠিক নেই, তো এই কারণে এটা একটু ঘোরায় পজিশনটা আমি একটু উপরের দিকে নিয়ে গেলাম। আর উপর থেকে এটা আমি দেখে নেব এটা কোন পর্যন্তই আছে, যেহেতু আমার এই অবজেক্টটা এটা যাবে আমার একদম ওই পাশের যে আছে সেখানে। আর এখানে আরেকটা আছে, যেটা এটা 100 করব। আর এখানে যেটা আমি সাইডে রাখছি এটা হলে এইটা আমার ঘুরবে, এটা রোটেট হবে, রোটেট হওয়ার পর একদম ডাইরেক্ট পুরাটাই ঘুরবে। তো হ্যাঁ এখন ঠিক আছে। তো যখন আমাদের এইটা ঠিক আছে, দেখুন এটা যদি আমি এখান থেকে দেখি তাহলে আমি কি করব, এটা আমি ভিতরে নিয়ে যাব। আর নিচের দিকে করে দেব, কারণ এটা যাতে বোঝা যায় যে এটা নিচে আছে একদম।
তো দেখুন এখানে আমি তারপর এটা আমি যদি এটা একটু কি ফ্রেম করে দিই, ধরেন এখানে আসলো, একটু হালকা অ্যানিমেশন করে দিই, এখানে এই লেখা দুইটা দেখা গেল। আবার এখান থেকে এটা হলো ক্যামেরা অ্যানিমেশন, যেহেতু আমাদের বাইরের দিকে কোনো থাকবে না, তাই বাইরের যদি চলে যায় কোনো সমস্যা নেই। তো এটা হইলাম আমাদের এখানকার অ্যানিমেশন, দুটো অ্যানিমেশনই হলো আর কি। তো দেখেন এখানে কি চমৎকারভাবে আমাদের ইটা দেখা যাইতেছে, নিচেটাও দেখা যাইতেছে। আর এখানে বিভিন্ন আরও যদি আপনি আপনারা চান তাহলে যেই কোনো অবজেক্ট এখানে আপনারা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। যেই পর্যন্তই আর কি হয় দেখেন এখানে এটা থাকতে পারে, এটা আরও এদিকেও থাকতে পারে। তারপর এখানে থেকে আরও একটা অবজেক্ট আছে যে মানুষের মতো, যেটা আর কি, এইটাও আপনারা অ্যাড করতে পারেন, এটা অনেক লম্বা থাকে। তো এইভাবে আর কি অ্যাড করে বিভিন্ন কাজকামের মানে আপনারা টেস্টিং করতে পারেন। ক্যামেরা ম্যাপিং তো আমাদের হয়ে গেছে। ক্যামেরা ম্যাপিং অ্যাকচুয়ালি ওইটাই হইলাম ক্যামেরা ম্যাপিং, যেটা আমরা একটু আগে করলাম। তো ক্যামেরা ম্যাপিং করার পর এই কাজগুলো করলে এখানে মনে করেন যে রিয়েল অনেক কিছুই আপনি অ্যাড করতে পারবেন। এটাই হইলাম ক্যামেরা ম্যাপিং। এর মধ্যে একটা অরিজিনাল ফটোর মধ্যে যদি আপনি কিছু অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন, সেটা আপনার রিয়েলি মনে হবে যেন এটা এই ফটোর মধ্যেই ছিল। তো এই পর্যন্তই এটা টিউটোরিয়ালস। তো ভালো থাকবেন, আশা করি অন্য কোনো টিউটোরিয়ালসের সাথে আবার দেখা হবে। আর কোনো না কিছু প্রতিদিনই যদি করেন তাহলে হয়তো আপনি একদিন হতে পারেন সিনেমা 4Dর খুব ভালো একজন আর্টিস্ট। তো দেখুন প্রজেক্ট, সাথে থাকুন আর সাবস্ক্রাইব করবেন। যদি আমার চ্যানেল ইউটিউব চ্যানেলে যদি দেখেন কারো নজরে পড়ে তাহলে সাবস্ক্রাইব করবেন, কারণ যে কোনো সময় ভিডিও আপলোড হইলে বাদে হয়তো আপনাদের ইমেলে চলে যাবে। তো এটাই হলো মেরিটার এই ক্যামেরা ম্যাপিংয়ের এই বেসিকটা। তো আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে এটা করলাম। যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটা হয়তো একবার ছাড়া দুইবার দেখলে বাদে হয়তো আপনারাও নিজেরাও করতে পারবেন। একটা ফটো থেকে আমি এইগুলা করলাম। এখানে অ্যানিমেশন আমার 90 সেকেন্ড, কিন্তু আমি ইচ্ছা করলে আরও অনেক কত বড় করতে চাই সেটা করা যাবে। তবে আমি শুধু অল্প একটু কাজের জন্য আর কি দেখানোর জন্য আমি এই ক্যামেরা ম্যাপিং করলাম। আপনারা যদি পারেন তাহলে এর টেস্টিং করেন, আপনারাও পারবেন ইনশাল্লাহ। এখানে দেখেন স্টুডিও রাইটিং করতে এখানে ভুল হয়েছে। এখানে বিভিন্ন জায়গায় দেখা গেল যে যাই হোক, যদি ভুল হয়ে থাকে তাহলে ভুল হইতেই পারে, এটা কোনো না, ভুল শুধরায় নেওয়া যেতে পারে, এটা কোনো ব্যাপারই না। আপনি শুধু এখান থেকে চেঞ্জ করে দেবেন, ব্যাস শেষ। দেখেন ভুল যদি হয়ে থাকে শুধরাই গেছে। এখন এটা ঠিক আছে। যাই হোক, তো ভালো থাকবেন, অন্য কোনো টিউটোরিয়ালসের সাথে আবার দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।